মহান স্রষ্টার পরিবেশ যে কত সুন্দর হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এরকমই মনোমুগ্ধকর পরিবেশে আজকে গিয়েছিলাম। তো ডাইনিংয়ের একটা কভার তৈরি করব। এটা অনেক পুরনো একটা সিট ভাবছি পড়েছিল। যেহেতু হ্যান্ড প্রিন্টের কাজ জানি তাই ভাবছি ফেলে না রেখে কাজ করি। আর এটা হলো আমার হেল্পার, তিনি এসে সব কিছু এলোমেলো করেন, মজাই লাগে তার কাজগুলো। তো যেহেতু হ্যান্ড প্রিন্ট এবং ব্লকের কাজ দুটোই পারি, তাই চেষ্টা করলাম ডাইনিংয়ের কভারটা সুন্দর করে সাজাতে। এগুলো ওয়ান টাইম অল্প কিছুদিন ব্যবহার করা যায়। তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম পদ্মার পাড়ে। এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, সূর্য ডোবার, এবং অনেক মানুষ এখানে আসে। সামান্য কিছু চর পড়েছিল, আবার প্রত্যেকটা জায়গায় পানি বাড়ার কারণে আবারও পানি বেশি হয়ে গেছে, এখন আর এরকম নেই। তো এই প্রাকৃতিক পরিবেশগুলো দেখতে খুবই ভালো লাগে এবং আমার মেয়েও খুব মজা করতেছিল। আর এত পরিমাণ বাতাস যা বলে বোঝানোর মতো ছিল না, খুবই মজাদার সময় ছিল এবং পুরাটাই একদম নদী দেখার মতো ছিল। একদম মনে হচ্ছে যে আকাশের সাথে নদী মিশে গেছে। এটা ছিল একটা ধানের, এখানে ধান লাগানো ছিল, খুবই সুন্দর, বাতাসে এত সুন্দর দোল খাচ্ছিল। প্রাকৃতিক পরিবেশ আমার কাছে সবসময় ভালো লাগে, নদী, সমুদ্র, পাহাড়, প্রাকৃতিক পরিবেশ, বাগান, বন। তো এই হাঁসগুলো শাশুড়ি আমাকে খাওয়ার জন্য দিয়েছিল। তো কিছুদিন বেলকুনিতে পুষেছিলাম, পরে শিয়াল আর কুকুরের ভয়ে রান্না করে ফেলেছিলাম। তো আজকে হচ্ছে তাদেরকে জবাই করব, খুব মায়া হচ্ছিল, আমি 3বার হাতে থেকে নিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে আবার পারলাম না আসলে এই মায়াটা রাখতে। তো সুন্দর করে হাঁসটা রান্না করলাম। আমার মেয়ে এবং বাবুরাব্বু হাঁসের মাংস খুবই পছন্দ করে। বিকেলবেলা সুন্দর একটি স্ন্যাক্স আইটেম করলাম। এটা সম্ভবত সবাই চিনি দিয়ে বা মিষ্টি দিয়ে খাওয়ার করে, আমি এটাকে ঝাল খেতে খুবই পছন্দ করি। অর্থাৎ সামান্য মশলা গুঁড়া সব কিছু একটু একটু করে মিশিয়ে একটু ঝাল ঝাল ফ্লেভার আসবে ধনেপাতা এবং কাঁচামরিচ দিয়ে।